বাচ্চা করে বাচ্চা কিন্তু ইহুদির হলাম নয়, ইহুদি কিন্তু নষ্ট ন। তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন কায়, হে বেয়াদব কার হলান শতান দৌড়টা মসজিদ কি তোমার বুড়িয়া? এই মসজিদ তাম পৃথিবীর সকলে, তাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পুরুষ। আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো। যদি তরাবির ব্যবস্থা থাকতো, পর্দা 100% থাকতো, নিরাপত্তা থাকতো, আম্মারা নামাজ পড়তো, খতমে তরাবি তারা পড়তো, জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো। আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি? কি দরকার? বেটারা ব্যস্ত আমাদের যাইব, বেডিরা যাইব জাহান্নামের দিকে, চেঁচিয়ে লাগবে চেঁচিয়ে রো। কক্সবাজারও বেটা বেডি ব্যাকে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয়। অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না, শুধু মসজিদ হলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই। তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন। এত মসজিদে দান করার বেশি দরকার নাই, মসজিদ দিদি বহুত শক্ত হয়ে গেছে। এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো। রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই, রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ে দিয়ে যাইতে যাইতে অটোওয়ালারা যাইব, আপনারা মাইক মাটির মধ্যে হতাই হতাই ভেবে করবো, দেন ভাইয়েরা দেন 4টা অটো যাইতে আছে, 4-16 কাপড় গেজাল লাগছে, দেন ভাইয়েরা দেন। এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে, জোহরে আজান হয়েছে, মুসল্লি মাত্র 2 জনে, 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন। 4-16টা বুড়িয়া যাইতে আছে, বেডিও যাইতে আছে, 3-4 গুণেরা হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়ে দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। মুসল্লি এই সমস্ত মুসল্লি করে, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে। এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব। মসজিদের 8 টাকা কালেকশন করিয়েন না, ঠিক নেই? মসজিদের পাশে একটা দান বাক্সা রাখবেন, লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সার ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে 8টা সিওল এটা আর রোডে দিয়ে যত মানুষ যেত সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি টানি মসজিদে ভরিয়ে লিত। হুন্ডা টুন্ডা জিডি যেত মেলায় সবুজ সাগর কাটে গলার মধ্যে হ্যাঁসাই হাঁটা মসজিদ হাঁটা। তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্সে তো বার হয়, এনে হাতেরে বরিয়ে হয়তো দান বাক্সের ভিতরে বরিয়ে হাতেরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিয়েছি মসজিদে, তোরে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, জোর হরি রূপসা বাজার যা। আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও। কটা বাজছে? 12:30। ওয়াজ হবে শুরু। আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম, আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম মনে করাই দিও না, চলক চলক মনে করাইও না, চলবে চলবে রে। এরা তো কয় না থাম বেল্লাই সামনের বছর আর পৃথিবী থাকবো, ওয়াজ করিও আর 1 বছর বাঁচবো, কথা বলবো, তো কিসমতের ব্যাপার। আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই, মরে যাই। আল্লাহর বাণী কেন থামাবো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না, ঘন্টা চাইতাম না। কোরআনের এমন মজা, এটা কির ঘন্টা, এটা চলতে থাকবে। ওটারে এদের ক্যামেরা ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে, ক্যামেরা হুডি যাইব, বক্তা হুডা হুডি নাই, সোজা কথা ঠিক রে। তোরা যাইলে বই আর দুঃখ নাই, আসমানের ফেরেশতারা মনের কে কারো আসনে। ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম, মালা লটকাই মালা, হ্যাঁ মালা দি ভাই জানে মালা দি। আর কেলা গাছের যে ফিতা আমরা কেলা আসল করতে পারি, এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, আয় মনে হলো একটা দুর্নীতি। পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আগর নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুর্গা থাকতাম।
ও গান নাম ও রুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে দিতাম। এ তো অতিথি বেটা, কোরআনের বেটা, এখন ঠিক আছে সবে কে এত অতিথি 30-40 গা মারি দেয় উদা বিচার টিয়া দেয় না 800 বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের গো নাম ছাড়া পাবলিকের নাম না, কিন্তু কত শেখাপতি হলদান অতিথি বাউশ মেহমান, বাউশ মেহমান তোরা আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের গো সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা ওলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা বাইর কাছে না আইব সভাপতি বইব, আলেমে বইব, আলেমের লগে তাইলে আরে কত আর্থিং লাগাইব ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, দলের ভাই তো বোঝেন না। ঘুমাইনি রে, এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নি, আপনাকে পায়ে ধরি বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে, আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে, তবে কোনো অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, ফেলে দরকার নেই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে, এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আর দেশ রে 54 বছর হয়ে গেলে রাইত হইলে কেয়ামত, আমার হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে, নেতারা কনসর মেরে নেতৃত্ব করে, আমি এটাই বুঝি না। পাগলের জগতে নেতা ওই বেল্লাই কি করছে, আমাদেরকে কিছুই করতে পারে না, এটা একটা ব্যবসা হয়ে গেছে। আল্লাহ নেতা হইতো আরে কথা ঠিক আছে নি, 6-7টা বিল উত্থাপন করছি না, এটি আমল করলে লোক গোয়ার নেতা হইতো না। শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে 60 লাখ ওলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়া করা, শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই, সব ক্লিয়ারে যাব, ঠিক নেই বলি ভাই, সব ক্লিয়ারে যাব। এই গুণে রিজিকে না লই গুণে খায়, থাইল্যান্ড যায় 15 দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়, আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না। এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরে না, ঠিক নেই রে? তাহলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান, হাত উঠাও কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা, লিল্লাহে তাকবীর, আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুদের ভরপুর হয়ে যাক। আর যাই হোক ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন। নবীজি বলছে হুজুর আমরা তো অনেকে মেন্সওয়ালা, মেন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও, দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে ঈদের নামাজ ওইভাবে পড়ায়, পুরা থানাতে 1-2টা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না, কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো, জুমার নামাজে যদি একটা লেকচার শোনে 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত, আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানই বলছি, এতে কাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে জাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। মুনাজাত পার্টি বোঝেননি? ঈদের জামাতের পরে হুইর হাড়ের বই হাতে ফ্রি ফায়ার না, জুয়া খেলে, ডাকাতো যখন কামাইয়া আছে শেষ কিস্তি লই এনে মাথা ডুলাই বাজার, ঠিক কিনা? আরো একটা আছে কইতেননি, হ্যাঁ, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারান, এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে, বাইরের মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারান, কসে কিতা হ্যাঁ
আর ভাষা বলে আয় বুঝি না, এই তো বুঝি গেলেছি। ইদিং মানে ঈদে, দিনিং ঈদের দিনে, রোডিং প্রিং রোড ফ্রি থাকে, কেমন শখিং ঈদের জামা থড়িতে শখ করি হুন্ডাটা, হুন্ডিং হুন্ডা চালায়, এরপরে বড় অন্তত 1050 মারবো এই রোজার ঈদে। তো লেস আর কথা বলিলে কানটা কাড়ি লই যাসবি। সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না, মরে যাবো থানা ম্যানেজ করে কবর দিয়ে লেবে। সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না। 50,000 মরিব যুবকেরা, কি এর কাটতে হইব? এতে যে এসকালেটার ধরবো হরিগঞ্জ রোড, তারপরে যাইতে দে খাইতে দে, আকসার উন্ডাওয়ালা মরে যাবে গো, কত হয়ে গেছে আল্লাহর লগে, ঠিক কিনা? এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি। আসেন কেন কত কলজা মা বাপের শেষ করিয়ে নেবে তারা। এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি, কইতাম তো আইলাম না। 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নেই লাগবে। ইদিং দিনিং রোডিং ফ্রিং শখিং হুন্ডিং মরণং। যুবক তোর কান্দি না, তোরে আমি ভুলি গেছি। তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো, এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে, আহা আব্বা আম্মা পাগল হয়ে যাব। তুই আব্বা আম্মারও জব করে গেলেছ, তুই মরে গেছ, তুই হিসেবে হিড়ি হিড়ি চিন্তাও করি না। তোরে মা বাপে 20-22 বছর খাওয়াইছে, কত মহব্বত করি। তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করি ভরে দিছ, মা বাপের কলজা সাপ শেষ করে গেলিছ। আল্লাহ দয় এভাবে চালাইস না, কিনলে শখ করস। আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে, নামও জানি আমি বলবো না। আল্লাহ এই ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও। আর গাড়ি নহলে আইতে হইব ডাকা, তোকা কি দরকার? রেলগাড়ির হাতল ধরি ডান্ডা ধরি বাউরে ঈদ ঈদ কিতে হয়েছে? ঈদ করবো আমরা জান্নাতে বেলা। আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই। কি ঈদ? আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানায় নাই, আর বাইরে আরাকানে, আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছে, আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কর। উইগুরের বাইরে কি ঈদ বেড়া? বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনি না, দূর বেড়া। আর কাছে একরকম মনে হয়, প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয়। বেকুবেরা ঈদলে কুবাকুবি করে, তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইয়স, একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিছ। সিরিয়ালে গাড়ি ফেলে আইবি। আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো। 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই, পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই, ঠিক কিনা? মনিটরিং সিস্টেম কি করবো? ব্যাগে ভাড়া বাড়াই দে, রোডে হ্যাঁ একটা লাগাই দি বস, 4 সিঙ্গেলের ভাড়া বা সোলার নেই আর কি তো জাম তো গোপ দি যায়, হ্যাঁ তো ভাড়া বাড়িয়ে আছে। বাস এটা বই থাক, অসুবিধা কি? তোরে বুঝে পারলে বাসের কিতা ওই ফাঙ্কা কত চালা কটে আর ডাইনামা খরচ হইব। তো যাত্রীরা মনে করে, হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো, ফাঁকা তো করে হাগলের হইলে তাদি বুঝার আর কি। যে তালে তোরা হে তালের হেতারা। সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প, বাজারটা হারইতে 3টা ঘন্টা লাগে। আজকে কেন দিয়েছে মাহফিলে? আসতাম 8টা বাজে, ওই মুজাফফরগঞ্জ জামের ডরে, ইয়াজুজ মাজুজের ডরে দেরি করে আইছি। ওই অটো টটো এতটা যাক আইও, এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না। সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না। সময়ের বেলা আমি কিন্তু রেডি, তারপরে জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে। আল্লাহ আমার জাতিকে কবুল করো, আল্লাহ রমজানের তাকওয়ার সার্টিফিকেটটা তুমি দাও, আল্লাহ মাহফিলকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলি আর কি এরপরে তাহলে রমজানে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, তারাবি চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যারা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ তো সমান, বেশি ধরবি কেন? সেই শিল্পপতির কিচ্ছু নেই। চিন্তা করেন
হ্যাঁ এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি করতে পারি না, নত তামা তামা করিয়ে লেতাম। তখন ওরকম সারবিজ্জা, সবুজ্জা, শারমিন্যা, ফিঙ্কি, ফিন্টু, বাচ্চু, ফজ্জা নাম পাল্টা পাল্টা যা কলতে চালাইতে পারি আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াইর মান 3 মারতে আসি আর কি। তার নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। ক নওয়াজ রহমান দেখছেন নি, এই নি বিবেক না 20 টাকা দিলে তরাবির চাঁদা ইমামটারে কি দন। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন, একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কদুর বোগার কথা মনে হচ্ছে দৌড় দিয়ে যাবে। আবার ফজর রক্তে আয় চুরি করি আয় আজান দিব, আল্লাহু আকবার, আল্লাহ খাওয়াই হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনার নোয়াজ জয় বাংলা করিয়ে নেবে, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। এক ওমর রাদিয়াল্লাহু আনহু গণভবন থেকে উম্মে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি মা, বলো। আব্বু 3 মিনিট মানে 4 মাস পর্যন্ত থাকতে পারি, 4 মাস আর ভালো লাগে না। ফাঁপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না। বাবির বদোয়া তোর বউ মরি যাবে, আল্লাহ অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললা, ঢাকা শহর ইডিয়ে চলে। আমি ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ সাগাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেরাম, সব দোয়া চ্যানেলে চ্যানেলে যায়। আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদুল্লাহ হেদু হাবুল কুদ্দুস তখন নামও কয় না, হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে নাম ধরি দোয়া করো, আমি কেছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো। যেন পিস্তল ঠাকাইতো হুজুর আনা দোয়া করো নাম ধরি, আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখাইয়াত দাও। হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না, হাই কই কইলেন না দে ভুলি গেছিলাম না যখন কিনলে নাম ধরেন। নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার, কেন ব্যাগ দল আছে না? তো তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হইতিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি, দোয়া চান লাগতো না। আপনার দোয়া কিনলে করেন দোয়া। আম মুসল্লিরা 2টা-3টা চাঁদা দিছে, দোয়া হেতাকো খেত হয় না, দোয়া কালি না তাকে ইয়ে না দেব কে জিগান ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরে নি রে, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিন্না না জালুকা ফি নহরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলো গেড়ির মধ্যে কোবান, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসামলে গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুর আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে, ভাত খাইতে বই আবার আসি কর আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়া কেন লাকসাম শহরে এই দোয়া বাংলাতে কইলে আপনারাও মারি গেলে তো আরো মারি গেলে তো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি কই এটা কোনো বুঝতো না তারা, বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি, বদদোয়া দেওয়া সুন্নত। কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে, তোরা আল্লাহ হেদায়েত করো কই হুজুর গা। নবীজি 1 মাস রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেহেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরের নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই খালি দোয়ায় মাল্লা। খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরি ওরা নাম ধরলে এতে কোবাইব,
প্রনাউন দি মারিবা আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা খুযহা আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ আল্লাহুম্মা ফিক রাকাবাতিল লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখন মুক্ত করেন। আমিন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা মারি দিতাম ওমা আর ওতে বিয়ে হাই ডাল দি ভাত খাই। আলেম আগে আলেম আল্লাহ দোয়া করব কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সার্কুলারি ধরে, সভাপতির আত্মনে তোর রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত, এই অমুক মেম্বার আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 গ্রাম পৌরসভা মসজিদের নাম কইতার না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে বেগ ফদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এত সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আর ন, আর মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ আল্লাহ শাহানু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেবের কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন, সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই লইল, হাজিরা ডাকতাম মা গো, হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবা হিড়িয়ে না, ক্যামেরাতে চাইব গো ইয়ানো এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কিনেন, কিনি মুসল্লি কোগা আছে কার আমনে হইলেন শাহেদ এ তারাবিতে কোগা আছে আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লইন থা হুজুরে বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, ইয়া লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, হ্যাঁ $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হ্যাঁ তারা থুই কমিটি গিরি থুই কব আন্নার মসজিদ আন্নার সালাম, ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি, শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন গো, এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু 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 ফুসু, আন্টি কেমন আছেন? কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালোয়ার দিয়ে হুঁয়ায়, কোয়ালোয়ার দি আন্টি এভাবে ধরেন আন্নার তাল গাইছে বুকো হুঁয়ায়, মুন্সিগঞ্জ শুনিয়েছি হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুঁয়ায়, তে হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত? হুজুরের হুঁয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% পর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব? কোনো অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না, অল্প স্বল্প যদি খাইতে মন চায় খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে এটি করবেন। আর আপনার মহল্লার, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম, মক্তব ছুটির ভর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এ সময় সরকারি চাকরি হয় না, মুরব্বীরা কইতো আর আয় তো হলাইন নেই ইমাম, বোঝেন না করে তে বাইসলে একটা লোকে পরে তারা কোয়া বলা করতো, আমি তো আর বুঝতাম না, আর কাছে এই জিনিস খারাপ লাগে ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই,
আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেটা আজকে আর আজকে থাকলে আবার হল আনের হলে কইতাম যে কুস্তি খেল, হয় খেল নহর একটা করণ লাগবো। এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তির মানুষের হলানো সাবি মারলে আবার ডিম জরিবে না। কইতাম কুস্তির সিস্টেম কিতা, এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট। এবার কিতা ধরে চাইবো ব্যাকে খালি এতে তোলা দিতে আরে সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চায়, হেতে তোলা দিলে তাতে বেদ জিতি। আয় হায় হায় রে, এটা আয় ফজক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো। কেউ এই আছে পল্লী চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো। ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত। বাড়িতে যাই বলে আমার কত আপনারা জায়গা দেন, আমি দুগা গরু হালি এগো মাছ আসিরা আন্নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়ে আমি বালতি ভরি, এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াইও। 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরের চাকরি করবো। এবার ব্যাকে মিলে হুজুরের দৌড়াইব হিংসা করি, দেখছ হুজুরের গরু দুগে তো দুধ দিতে আছে 1 মন, কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে, হুজুরের তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন যে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ আলিশা, শুধু দোপার গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুবলাই গরুর গোস্ত খাই। হাতে কাম করতে মোহাম্মদ সাল্লাম যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি, তুমি গরু চড়াইতে তোর শরম লাগায়। যে নূহ মুসা আলাইহিসসালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন। উনি ছাগল ছড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল ছড়াইছে। আল্লাহ সারাইছে মুসা আলাইহিসসালাম ফরিদগঞ্জ যাইও না, একটা লোক ওনারা মানতো না, কইতা উনি দিন না ছাগল ছড়াইছে রহমতুল্লাহ গো। আল্লাহ করে ছাগল বানাইছে, ছাগল ছড়াই না রে নিয়ে আনার লবিবে না। হ্যাঁ মুসা, হ্যাঁ যাও তুই ছাগল ছড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগে শেয়ানা মানে হেকমতলা আর কি, শেয়ানার আবার তানিস হয়। আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র, কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে। আসি তো বিপদে, কালাহাডা আইডিনে রেজি 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 করব। কেবল দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা। আর গ্রামের কথা হলো তো বহুত শেয়ানা রে, ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল ছড়াইছে, কবছর 5 লাখ ইমাম। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিলগুলো শেষ হলে মাছ দোয়া করতেছি কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করা, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ আর মুসল্লিরা তো কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়তো 1 টন মাছ হইতো, হুজুরে ছাড়ার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে রান কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা, হুজুর গেলে খাবার করান হেডের দিকের ফেডিটা খাওয়াই খাওয়াই হুজুরে করে নে হেতের হেড কাফে আতুরা। আল্লাহ হুজুর কে করে ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব, সমস্যা হি আনো। ড্রাইভারে তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার পাইব কেমনে? ও ধাঁধাছে বুঝি গেলেছে আর ভাইয়ে। এই জন্য তোরা হুদে মিশে আঙ্গ কাছে দোয়া চাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারির হেদায়েত করো।
আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না জোন আসতেছে, একটা দিন বললো না। আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা, নবীজি কয়েকশো হাদিসে, কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে, ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলো বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা, আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি হয়, ওকে গাভী ফেলেন, এক কাপ করে দুধ খেলে আড্ডি ক্ষয় হইতো না। খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে ভাবি সোজা। বুড়িগা যে তাল আর দুধ এক বাড়ি খাইতো হাতে, এ ঘটনা হিডা। তুই ভাবির 1 লাখ টাকা দিলে হিতে তোর কথা শুনতো ন। বুড়িকে তো 1 লাখ টাকা দেয় না, শুধু কত তাল খাইছে। দুপুর যাই গেল কলেজা কাটতে কাটতে আয় করতো, আসসালামু আলাইকুম, আসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না, আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে ফেললে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছে। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুরা সিটিং, আতুরা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো, কিতা বুঝি না, ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী পালবো, গাভী পাইলে তো চুরি হয় না। গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই চোর, ও চোরের ঠাইদার, তুই দেখস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছ গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার, কইও গতবার তার গরু লই গেছে, এবার গরু বিয়েছে, আমরা 1 কেজি দুধ আনতাম নেই। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কই 2টাতে উঠলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাহলে নিল কে? 2টা 15 মিনিটে নিতে হইলে তাহলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটির না কদ্দুসে, হ্যাঁ এতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রাখছে কখনো পিক আপ হয়ে ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি, হ্যাঁ তারা হিসাব করতে বসে। পুলিশে দেখলে কই বলতে কিরে বা সারাটা হিসাব করিয়ে বা এও বানা রেখছে। এ হাসিল ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশে তো ধরি, নাইট পুলিশে ধরি, কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করে নিলে যাস, স্যার কি নিয়েছি? হাসিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ। তুই কি করছ? তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালার গরুটা তুই চুরি করালি? সেদিন মাহফিলে আসে অটোওয়ালা, যে শীতকার দিয়ে কাঁদা শুরু করছে, মেয়া আমিও কান্দি দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লেগেছে গা, কাঁচ সারিয়া মাইয়া কনে যাই। আর অটোওয়ালার অত মানুষের ভিত্তি নাই। 40 জন স্বেচ্ছাসেবককে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হ্যাঁ তো না না নিত ন, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লেগেছে গা। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি, আসেনি? ওই হতরায় দেখাচ্ছে খারাপ দে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফলাইন নিয়ন্ত্রণ আসেনি? বুড়ারা ফলাইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি ফলাইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহার মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়ের নামায় রাখতো, কান্দিত। ওয়াইজা রাফা রাফাহা, সেজদা থেকে উঠলে মাইয়ের আবার কান্দল ইয়ে লিত। বিশ্বনবী হলান কান্দল নামাজ হচ্ছে, আর আঙ্গ মুসল্লিরা
হোলানের তারাবি নামাজও দেখবেন হইলে নামাজও কত হেতা না থাকবো, এই কার হোলান বেয়াদব দৌড় দেয় শতান। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নিলেন না, রুমাল মাথা দেন না, নাই রে সর্বে চোখ খুলতাম চাই না রে, কার কার মধ্যে ওয়াজ হয়ে গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থিরিতে না ফোরে হরি, থিরিতে না আখ্যা মেঘাইছি আর এ সময় তো মাটগা বুদামের মসজিদ, হায় 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 কোবান্যা সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পেলাই, জীবন বাঁচাই পেলাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পেলাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে, এটার দড়ি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতেছে উড়া দুরা নিয়ত বেঞ্চের, আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিহারা হানজাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, মা গো বুড়িগার আড়া হিসিতে দিছিতে তো দূরত্ব নাই মসজিদের, বুঝছা সাবরের দিকে গেছি গা, জীবনটা লই কোনো রকম আরেক হাতে করি বা। আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি, বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম, বুঝতি আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এসকারা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো হিজ্ঞা হান যাবি টানা টানে কার মনে করতো মসজিদে দিছে হাত, আয় হায় মসজিদে কি আসের ঘন্টা কল আগে পার্টির তো অর্ধেক লিখতাম আসাই না পার্টি, আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডে লগে লই, আয় হ্যাঁ মসজিদের নামাজ হেতাকর শেষ আঙ্গর শেষ। এই সিটারিটি করি করি আজ এখন আমরা দাঁড়াই আল্লাহ আগে আসতে দাও, মসজিদে আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট এসএমজি ধরে মুতি দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবেরদার হক না সভাপতি, কি কার সভাপতি, ও আবার ধরিয়ে এলেছি, আহা না 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 নাউজুবিল্লাহ না এটা নাউজুবিল্লাহ, আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না, আর এটা যেহেতু সাইলেন্ট সব সাইলেন্ট, এখন আমরা আল্লাহর মাহফিলে আছি ঠিক কিনা, লেকচার বুঝে নিতে হইব, তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও, তো আমরা কি করতাম আগে নবীর মসজিদে পেশাব করে দিছে, ওমরা দিলে তাহলে আমি সব এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে, নবী আরে মুততে দাও আগে মুতার যুদ্ধ শাসক বুড়িগা মতক মুচ্ছে, নবীজির কো হুজুর আমরা না নবী, হ্যাঁ কয়ের আমার দৌড়ে আইলো কা, আরে এটা তো আমাদের পবিত্র স্থান, মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ, তুমি পবিত্র স্থানে পেশাব করছো এই জন্য এটা ঠিক না। বাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি, তা আমার মারেন না তো ভাগ্যবালা। আচ্ছা হুজুর আমনগো দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে, কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এই ধরন নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর মসজিদে মুতি দিতে হয় মুসলমান।